গত বছরের তুলনায় এবার ভোজ্য তেল আমদানি হয়েছে বেশি, তবুও বাজারে তেলের সংকট কাটছে না। প্রশাসন বলছে এটা কৃত্রিম সংকট। সরকারের পক্ষ থেকে নির্ধারিত দামে তেল বিক্রির জন্য হুঁশিয়ারি দিলেও বাজারে কমেনি অস্থিরতা। এদিকে ভোজ্য তেল ও সয়াবিনের বীজ বোঝাই জাহাজ সাগরে ভাসিয়ে রেখে মজুদেরও অভিযোগ উঠেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। চলতি রমজানের আগে থেকে শুরু হয় বাজারে ভোজ্য তেল নিয়ে অস্থিরতা, বাড়তে থাকে দাম। খোলা বাজারে দেখা দেয় সংকট। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জেও দেখা দেয় সংকট। হিসাব বলছে দেশে প্রতি মাসে সয়াবিনের চাহিদা থাকে গড়ে ৮৭,০০০ টন। রোজায় এই চাহিদা কিছুটা বাড়ে, তবে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমদানি করা হয়েছে প্রায় ৩.৫ লাখ টন তেল, যা আগের বছরের তুলনায় ৫% বেশি। এছাড়া আরও কিছু তেল জাহাজ থেকে খালাসের অপেক্ষায় আছে। ৩,৪২,৫০০ মেট্রিক টনের মতো তেল গত শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই ২ মাসে এসছে। এর বাইরেও আমাদের আউটার অ্যাঙ্কারেজে বর্তমানে ৭টা জাহাজ আছে, যেগুলোতে প্রায় ৮৪,০০০ মেট্রিক টন ভোজ্য তেল আছে। এগুলা পর্যাপ্ত এবং গতবারের সাথে যদি আমরা তুলনা করি তাহলে 4 to 5% বেশি এসছে। আমদানিতে এমন রেকর্ডের পরও ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে খাতুনগঞ্জে। চাহিদা অনুযায়ী তেল মিলছে না বাজারে, একেবারে উধাও বোতলজাত সয়াবিন তেল। আমদানি বেশি হচ্ছে যে এটা তো আমরা বুঝতে পারতেছি না, কারণ এখানে যদি এসআরের লোক আসতো তাহলে আমরা বুঝতে পারতাম যে ঠিক আছে আমরা তেল পাচ্ছি, কারণ আমরা পাচ্ছি না। এগুলো সিন্ডিকেট করে এখানে তেল দিতেছে না বাজারে আমদানি লাগবে 50 কার্টন, আপনাকে 2 কার্টন, এগুলো হইতেছে এখানে হইতেছে না। এই অবস্থায় ব্যবসায়ীদের নিয়ে সভা করে অতিরিক্ত দামে তেল বিক্রির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেয় প্রশাসন। গুদাম পর্যায়ে মোবাইল কোর্ট সাঁড়াশি অভিযান চলবে। এদিকে ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক করতে আসল জায়গায় হাত না দিলে বাজারে ভোজ্য তেল সরবরাহে প্রভাব পড়বে না। মেস্টার যদি ডিলারের উপরে যদি যাই দেয় তাহলে করে না বুঝতে পারে, কোম্পানি সরাসরি কোম্পানির কাছে যেতে হবে, বড় বড় কোম্পানি যেগুলো আছে ওখানে যেতে হবে। ওখানে গেলে করোনাটা বের হয়ে আসবে। কেন পাচ্ছি না আমরা মালটা? সমুদ্রে সয়াবিন সিড নিয়ে বেশ কিছু ছোট জাহাজ রয়েছে, যা সংকট নিরসনে কিছুটা সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।